মায়া একটি রহস্যময় ও জটিল ধারণা যা বিভিন্ন দার্শনিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে জায়গা করে নিয়েছে। সংস্কৃত শব্দ মায়া মূলত বিভ্রম বা অন্ধকারের মধ্যে প্রকৃত সত্য থেকে আমাদের বিভ্রান্ত হওয়ার অনুভূতিকে বোঝায়। যখন আমরা আমাদের চারপাশের জগৎকে দেখার চেষ্টা করি, তখন একটি মায়াময় পর্দা আমাদের দৃষ্টিকে প্রতিবন্ধক করে তোলে। বাস্তবতা যেমনটি তেমন না হয়ে তা অন্যভাবে উপস্থাপিত হয়। ভারতীয় দর্শন, বিশেষ করে বেদান্ত দর্শন, মায়াকে একটি শক্তি হিসেবে বিবেচনা করে যা সৃষ্টির প্রকৃত রূপকে আড়াল করে রাখে। শঙ্করাচার্য তাঁর অদ্বৈত বেদান্ত দর্শনে মায়াকে এমন একটি শক্তি হিসেবে দেখেছেন যা আমাদের একত্বের অনুভূতি থেকে বিচ্যুত করে এবং আমাদের বিভ্রান্ত করে। তাঁরা বলেছিলেন, মায়া একটি বিভ্রম যা আমাদের প্রকৃত জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে। আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব বৌদ্ধ দর্শনের, যেখানে মায়াকে এক ধরনের অজ্ঞতা বা অবধি হিসেবে গণ্য করা হয়েছে। বুদ্ধদেবের মতে, মায়া বা বিভ্রম আমাদেরকে নরকের পথে পরিচালিত করে, কারণ এটি আমাদের প্রকৃত জ্ঞান থেকে বিচ্যুত করে। মায়া শুধু দার্শনিক এবং আধ্যাত্মিক বিষয় নয়, এটি মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের দৈনন্দিন জীবনের বহু কার্যকলাপ, সম্পর্ক এবং আশা আকাঙ্ক্ষা মায়ার প্রভাবে প্রভাবিত হয়। তবে এই মায়াকে বুঝে এবং তার প্রকৃত রূপ উপলব্ধি করে আমরা আমাদের জীবনকে আরও সচেতন এবং সুস্থভাবে পরিচালনা করতে পারি। এই নিবন্ধে আমরা মায়ার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করব। প্রথমেই আমরা মায়াকে পরিচিত করব বিভিন্ন দার্শনিক দৃষ্টিকোণ থেকে, তারপর বিজ্ঞান ও মনস্তত্ত্বের মাধ্যমে মায়ার প্রভাব বুঝে দেখতে চেষ্টা করব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মায়া থেকে মুক্তির পথ কি সে সম্পর্কে জানব। শেষ অবধি আমরা সমাজ এবং সংস্কৃতির মধ্যে মায়ার প্রভাব নিয়ে আলোচনা করব এবং একটি সচেতন জীবনযাপনের দিকে ধাবিত হওয়ার পথে চিন্তা করব। মায়া বা বিভ্রমের ধারণাটি প্রাচীন ভারতীয় দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছে। ভিন্ন ভিন্ন দর্শন এবং ধর্মীয় গ্রন্থে মায়াকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতা, বেদান্ত, উপনিষদ এবং বৌদ্ধ ধর্মের তত্ত্বগুলোতে মায়ার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। এই অংশে আমরা প্রাচীন গ্রন্থ এবং দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে মায়ার প্রকৃতি এবং তার সম্পর্ক মানব জীবনের সাথে আলোচনা করব। বেদান্ত দর্শন ভারতের অন্যতম প্রাচীন ও গভীর দার্শনিক দর্শন। শঙ্করাচার্য তাঁর অদ্বৈত বেদান্ত দর্শনে মায়াকে এমন এক শক্তি হিসেবে চিহ্নিত করেছেন যা আমাদের সত্যের উপলব্ধিকে আড়াল করে রাখে। শঙ্করাচার্য বলেন, মায়া হল ঈশ্বরের এক অবচেতন শক্তি যা সৃষ্টির বিভ্রম সৃষ্টি করে। তিনি বলেন, বাস্তবতা একমাত্র ব্রহ্ম, ঈশ্বর বা একত্ব, কিন্তু মায়ার প্রভাবে আমরা একত্বের পরিবর্তে বৈচিত্র্য দেখি। উপনিষদগুলোতেও মায়ার গুরুত্ব রয়েছে। যেমন ছন্দোগ্য উপনিষদে বলা হয়েছে, যা কিছু আমরা দেখি তা সবই মায়া। এখানে মায়া বুঝায় সেই বিভ্রমকে যা আমাদের প্রকৃত সত্য থেকে বিচ্যুত করে রাখে। বেদান্ত দর্শন অনুসারে মানুষের মন ও ইন্দ্রিয়গুলো মায়ার দ্বারা প্রভাবিত। তাই মায়া থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মজ্ঞান অর্জন অপরিহার্য। শঙ্করাচার্য তাঁর তত্ত্বজ্ঞান তথা আত্মস্মৃতি অর্জনের মাধ্যমে মায়ার ঊর্ধ্বে ওঠার পদ্ধতি দেখিয়েছেন। বৌদ্ধ ধর্মের দৃষ্টিকোণ থেকে মায়া হল অজ্ঞতা বা অবধি, অজ্ঞতার শিকল যা আমাদের প্রকৃত জ্ঞান থেকে বাধা সৃষ্টি করে। বুদ্ধদেব বলেন, জীবনের সমস্ত দুঃখ কেবল মায়ার কারণে সৃষ্টি হয়। আমাদের যে বাস্তবতা দেখার ভাবনা তা ভুল এবং আমাদের বিভ্রান্ত করে। বৌদ্ধ ধর্মে মায়াকে ভ্রম
বলে উল্লেখ করা হয়েছে এবং এটি মানব অস্তিত্বের অন্তর্নিহিত বিভ্রান্তির চিহ্ন। বুদ্ধদেব মায়াকে দূর করার জন্য অষ্টাঙ্গিক পথ বা 8টি ধাপে বিভক্ত পথ অনুসরণের কথা বলেছেন। এখানে মানুষকে মায়ার প্রকৃতি বুঝে দুঃখমুক্তির পথে যেতে বলা হয়েছে। অর্থাৎ মায়ার মূল কারণ হল আমাদের অজ্ঞতা, যা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে না পারলে সবকিছু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। মায়া থেকে মুক্তির জন্য অন্তর্দৃষ্টি বা জ্ঞান অর্জন জরুরি। শ্রীমদ্ভগবদ্ গীতা, যা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ, সেখানে মায়ার ব্যাপারে আলোচনা এসেছে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি এই মায়ার মধ্যে বেঁধে আছি, কিন্তু আমি মায়ার ঊর্ধ্বে আছি। এই বক্তব্যটি বোঝায় যে ঈশ্বর বা ব্রহ্ম সত্যিই এক, কিন্তু মায়ার প্রভাবে আমরা তা আলাদা আলাদা রূপে দেখি। শ্রীকৃষ্ণ মায়ার একটি দিক তুলে ধরেছেন, যেখানে তিনি মায়াকে বিভ্রান্তি বা বাঁধন হিসেবে দেখেছেন, যা জীবের প্রকৃত আত্মকে অজ্ঞানে আটকে রাখে। তিনি বলেন, যে ব্যক্তি এই মায়াকে বুঝতে পারে, সে আর কোনো বিভ্রান্তিতে পড়বে না এবং তার মনের মায়া দূর হয়ে যাবে। গীতায় মায়াকে ঈশ্বরের ইচ্ছা বা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, যার মাধ্যমে পৃথিবী ও জীবনের পরিবর্তনশীলতা সৃষ্টির কাজ সম্পন্ন হয়। ভারতীয় দর্শন ছাড়া মায়ার ধারণা অনেক পশ্চিমা দার্শনিকের কাছেও আলোকিত হয়েছে। যেমন প্লেটো তাঁর গুহার উপমা অ্যালেগরি অফ দ্য কেভ তে মায়াকে বিভ্রম হিসেবে উপস্থাপন করেছেন। প্লেটো দেখিয়েছেন যে মানুষ যদি বাস্তবতা শুধু নিজের সীমিত দৃষ্টিতে দেখে, তাহলে সে কখনোই প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারবে না। তিনি বলেছেন, গুহার মধ্যে বন্দী মানুষ শুধু ছায়া দেখে, কিন্তু বাস্তবতাকে জানে না। এই ছায়া হল মায়ার একটি রূপ, যা আমাদের প্রকৃত জ্ঞান থেকে বিচ্যুত করে। এছাড়া হেগেল এবং কার্ল মার্কসের দর্শনেও মায়ার ভূমিকা আলোচনা করা হয়েছে। মার্কস তাঁর আইডিয়ালিজম এবং অস্তিত্ববাদ মায়াকে একটি সামাজিক নির্মাণ হিসেবে দেখেছেন, যা মানুষের মনের মধ্যে সমাজের অবাধ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে এবং প্রকৃত সত্য থেকে তাকে দূরে সরিয়ে রাখে। এখনকার সময়ের আধুনিক দার্শনিকরা মায়াকে একটি মনস্তাত্ত্বিক বিভ্রম হিসেবে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে সিগমুন্ড ফ্রয়েড এবং কার্ল জাং এর মনস্তাত্ত্বিক তত্ত্বে মায়ার ধারণা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্রয়েড তাঁর ইড এবং সুপেরিগো তত্ত্বে মানুষের অবচেতন মন এবং এর বিভ্রমের কথা বলেছেন। অন্যদিকে জাং তাঁর কোলেকটিভ আনকনশাস ধারণায় বলেছিলেন যে আমাদের মনের গভীরে কিছু অজানা আর অদৃশ্য শক্তি কাজ করে, যা আমাদের ধারণা এবং বিশ্বাসের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মায়ার ধারণা মানব মনের অভ্যন্তরে এক ধরনের বিভ্রান্তি বা ভুল উপলব্ধি হিসেবে বিবেচিত হয়। যদিও প্রাচীন দর্শন মায়াকে একটি আধ্যাত্মিক বা দার্শনিক শক্তি হিসেবে দেখেছে, আধুনিক বিজ্ঞান এটি মূলত মানুষের মস্তিষ্কের প্রক্রিয়াকরণ, মনস্তাত্ত্বিক বিভ্রম এবং শনাক্তকরণের প্রক্রিয়ায় সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছে। মস্তিষ্ক কিভাবে পৃথিবীকে উপলব্ধি করে, কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলি কাজ করে এবং এই সব কিছুর সঙ্গে আমাদের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসের সম্পর্ক, এই বিষয়গুলো বৈজ্ঞানিক গবেষণায় আলোচিত হয়েছে। 1. মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ও বিভ্রম। মস্তিষ্ক আমাদের চারপাশের জগতকে বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ করে, যা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বাস্তবতার একটি ছবি তৈরি করে। আমাদের ইন্দ্রিয়, বিশেষত চোখ এবং শ্রবণ, বাস্তবতাকে যে রকম রয়েছে তা পুরোপুরি দেখতে সক্ষম নয়। এজন্য আমরা এমন কিছু দেখতে বা শুনতে পেতে পারি যা আসলে সেখানে নেই। এই ধরনের বিভ্রম বা ভুল বুঝে ফেলা প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ভাষায় কগনিটিভ ইলিউশন, কগনিটিভ ইলিউশন
বলা হয়। একটি ক্লাসিক উদাহরণ হল অপটিক্যাল ইলিউশন। অনেক সময় আমরা এমন কিছু ছবি দেখি যা বাস্তবে এমন নয়, তবে মস্তিষ্ক আমাদের কিছু ভ্রান্ত তথ্য দেয়। যেমন মুখগুলো সামনে বা পেছনে যাচ্ছে, এমন এক অপটিক্যাল ইলিউশন, যেটি আসলে মস্তিষ্কের মাধ্যমে তৈরি হওয়া বিভ্রম। এটি মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতির অংশ। যখন মস্তিষ্ক একটি নতুন তথ্য পায়, তখন এটি গতানুগতিক ধারণার সঙ্গে মিলিয়ে তার পছন্দের তথ্য তৈরি করে, যা আসলে বাস্তবতা নয়। 2. স্নায়ুবিজ্ঞানে মায়ার প্রভাব। মস্তিষ্কের নিউরাল সিস্টেমে মায়ার প্রভাব গভীরভাবে সম্পর্কিত। স্নায়ুবিজ্ঞানীরা মনে করেন যে আমরা যতটা বাস্তবতা দেখি তা মস্তিষ্কের ইন্দ্রিয়গত তথ্য প্রক্রিয়াকরণের ফলস্বরূপ। মস্তিষ্ক প্রতি মুহূর্তে আমাদের অভ্যন্তরীণ অবস্থার ওপর ভিত্তি করে তথ্য পুনঃসংস্কৃত করে, যা আমাদের প্রতিক্রিয়া এবং অনুভূতির সাথেও সম্পর্কিত। এখানে মস্তিষ্কের এক বিশেষ অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যদ্বাণী এবং চিন্তাশক্তির জন্য দায়ী। এই অঞ্চলের মধ্যে মস্তিষ্ককে মস্তিষ্কের অভ্যন্তরীণ তথ্য এবং বাইরের দুনিয়ার সঠিক সম্পর্ক নির্ধারণ করতে হয়। অনেক সময় মস্তিষ্ক বাইরের পরিবেশ থেকে আসা সঠিক তথ্য গ্রহণ করতে পারছে না, এবং ফলস্বরূপ বিভ্রান্তি তৈরি হয়। এক্ষেত্রে মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবতার মধ্যে বিভেদ রাখতে পারছে না। 3. মনস্তত্ত্বের মাধ্যমে মায়া ও বিভ্রম। মনস্তাত্ত্বিক গবেষণা বলছে যে মানুষের মনের মধ্যে এমন কিছু কগনিটিভ বায়াস, কগনিটিভ বিএসএস থাকে যা মায়ার সৃষ্টি করতে পারে। এই বায়াসগুলি আমাদের তথ্য এবং অভিজ্ঞতাকে প্রভাবিত করে এবং আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। একটি জনপ্রিয় কগনিটিভ বায়াস হল অধিক বিশ্বাসের বায়াস, ওভারকনফিডেন্স বায়াস, যেখানে মানুষ কখনো নিজের সিদ্ধান্তে অতিরিক্ত বিশ্বাস করে, যদিও বাস্তবতার সাথে তা সম্পর্কিত নয়। এটি মায়ার দৃষ্টিতে একটি বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ এই বিশ্বাস মানুষের প্রকৃত বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে থাকে। এছাড়া পার্সোনালিটি বায়াস, পার্সোনালিটি বায়াস এর মাধ্যমে আমরা অন্যদের প্রতি আমাদের পূর্ব ধারণার ভিত্তিতে তাদের আচরণ বিশ্লেষণ করি, যা আমাদের বিভ্রান্তি তৈরি করে। মনস্তত্ত্ববিদরা এই বায়াসের প্রভাবগুলি আমাদের মনের গভীরে গেঁথে থাকে, যার ফলে আমাদের সিদ্ধান্তগুলো অনেক সময় ভুল হয় এবং আমরা বাস্তবতার প্রকৃত রূপ দেখতে পারি না। 5. নিউরোসায়েন্স এবং মায়ার সম্পর্ক। নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে মায়ার ধারণা বিশেষভাবে মস্তিষ্কের ভিজুয়াল প্রসেসিং এবং অডিটরি প্রসেসিং ব্যবস্থার সাথে সম্পর্কিত। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন আমাদের মস্তিষ্ক ইন্দ্রিয় থেকে প্রাপ্ত সংকেতগুলোকে যেভাবে প্রক্রিয়াকরণ করে, তা বাস্তবতার দৃশ্যমান রূপের থেকে কিছুটা ভিন্ন হতে পারে। তাছাড়া মস্তিষ্কের এমোটিভ সেন্টার, এমোরেভ সেন্টার, যা অনুভূতি ও আবেগের সাথে সম্পর্কিত, তা মায়ার সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন মস্তিষ্ক আবেগের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেয়, তখন তার দ্বারা বাস্তবতা ভুল বোঝা হতে পারে এবং বিভ্রম সৃষ্টি হতে পারে। মনস্তাত্ত্বিকভাবে মায়া শুধু একটি বাহ্যিক বিভ্রম বা ভুল উপলব্ধি নয়, এটি মানুষের মনের গভীরে গেঁথে থাকা একটি অন্তর্নিহিত বিভ্রান্তি। মানুষের মানসিক অবস্থা, বিশ্বাস, অনুভূতি এবং চিন্তা মায়ার প্রভাব দ্বারা প্রভাবিত হয়। যখন আমরা মায়া সম্পর্কে কথা বলি, তখন শুধু বাইরের দুনিয়ার বিভ্রম নয়, বরং আমাদের নিজের অভ্যন্তরীণ মনোবিকাশ এবং আত্মপরিচয়ের বিভ্রান্তিও অন্তর্ভুক্ত হয়। মায়া মানুষের মনের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করে, যা তাকে সত্যের প্রকৃত রূপ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মনস্তাত্ত্বিকভাবে আমাদের অনুভূতি,
বিশ্বাস এবং অভ্যন্তরীণ চিন্তা মায়ার কুয়াশায় ঢেকে থাকে। উদাহরণস্বরূপ, যদি আমরা অনুভব করি যে আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, তবে আমরা মনে করতে পারি যে জীবন আমাদেরকে কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা বাঁধা পড়েছে। এটি একটি মায়ার রূপ যা আমাদের মনের অস্থিরতা এবং অবিশ্বাস থেকে উদ্ভূত। মানুষের আত্মবিশ্বাসের অভাবও মায়ার একটি প্রকৃত রূপ হিসেবে কাজ করে। যদি আমাদের মনে হয় যে আমরা যথেষ্ট ভালো নেই বা আমাদের জীবনে সাফল্য আসছে না, তবে এটি আমাদের মনের বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা তখন বিশ্বাস করতে শুরু করি যে বাইরের দুনিয়া বা অন্যরা আমাদের অযোগ্যতার কারণ, অথচ বাস্তবতা সম্ভবত ভিন্ন হতে পারে। মায়ার প্রভাব শুধুমাত্র ব্যক্তি আত্মবিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রেও বিভ্রান্তি সৃষ্টি করে। আমাদের সামাজিক সম্পর্ক, বিশেষ করে পরিবার, বন্ধু বা পেশাগত সম্পর্কগুলো মায়ার মাধ্যমে প্রভাবিত হতে পারে। মানুষের মধ্যে এক ধরনের মনের প্রক্ষেপণ বা প্রজেকশন ঘটে, যেখানে তারা অন্যদের মধ্যে নিজেদের দুর্বলতা বা হতাশা দেখতে পায়। এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যেখানে আমরা নিজেদের অব্যক্ত অনুভূতি বা সমস্যা অন্যের মধ্যে প্রতিফলিত করি। এই প্রজেকশন আমাদের সম্পর্কগুলোকেও প্রভাবিত করতে পারে এবং মায়ার সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি নিজের দুর্বলতা বা অক্ষমতা অন্যদের উপর চাপিয়ে দেয়, তবে তার মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়, যেখানে সে মনে করে যে অন্যরা তার প্রতি অবিচার করছে বা তাকে বুঝতে পারছে না। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মায়ার একটি বড় দিক হল কগনিটিভ বায়াস, কগনিটিভ বায়াস, যা মানুষের মানসিক বিভ্রান্তি সৃষ্টি করে। কগনিটিভ বায়াসগুলো মানুষের চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে প্রভাবিত করে, যা বাস্তবতার সাথে মিল নাও খেতে পারে। বিভিন্ন ধরনের কগনিটিভ বায়াস মায়ার মধ্যে প্রবাহিত হতে পারে, যেমন আফটারথট বায়াস, অ্যাফেক্ট বায়াস। এটি এমন এক বায়াস যেখানে আমরা একটি ঘটনার পরিণতি জানার পর সেই ঘটনাকে পুনর্মূল্যায়ন করি এবং ধারণা করি যে আমরা তখনই এর ফলাফল দেখতে পেতাম। এটি মায়ার সৃষ্টি করে, কারণ আমরা ভুলভাবে পরিস্থিতি মূল্যায়ন করি। অধিক বিশ্বাসের বায়াস, ওভার কনফিডেন্স বায়াস, এটি এমন এক প্রক্রিয়া যেখানে আমরা নিজের সিদ্ধান্তের প্রতি অতিরিক্ত বিশ্বাস করি। এই বায়াস আমাদের বিভ্রান্তি তৈরি করে এবং বাস্তবতার প্রভাবের সঙ্গে আমাদের ধারণা ও বিশ্বাসকে মিলিয়ে দেয়। উপলব্ধি বিভ্রান্তি, পারসেপশন বায়াস, মানুষের অনুভূতির প্রতি প্রভাব রাখার কারণে কখনো কখনো তারা কোনো ঘটনার মধ্যে একদিককেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই বিভ্রান্তি তাদের মূল সত্য থেকে বিচ্যুত করে। আমাদের আত্মপরিচয়ের ধারণাও মায়ার দ্বারা প্রভাবিত হতে পারে। আমরা কেমনভাবে নিজেদের দেখি এবং পৃথিবীকে কিভাবে অনুভব করি, তা আমাদের মনের গভীর সংস্কৃতির এবং সমাজের প্রভাব থেকে তৈরি হয়। এই কারণে আমাদের পরিচিতি, আত্মমূল্যায়ন এবং সামাজিক স্বীকৃতি প্রভাবিত হতে পারে। আমাদের পরিচয় যে মায়ার রূপ নিতে পারে, তা প্রমাণিত হয়েছে যে মানুষ প্রায়ই বাইরের দুনিয়ায় মূল্যবোধ এবং গ্রহণযোগ্যতার জন্য ছুটে চলে, যা শেষ পর্যন্ত তাকে বিভ্রান্তির মধ্যে ডুবিয়ে দেয়। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা প্রতিনিয়ত অন্যদের সাফল্য এবং অর্জন দেখতে পাই, যা আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। এই ধরনের সামাজিক চাপ মানুষের মনের মধ্যে একটি ভুল অনুভূতি তৈরি করে, যেখানে তারা ভাবতে শুরু করে যে তারা যথেষ্ট ভালো নয় বা অন্যরা অনেক বেশি ভালো। মানুষের অতীত মায়ার সৃষ্টি করতে পারে। আমরা যে স্মৃতিগুলি আমাদের মনে ধারণ করি, তা অনেক সময় বাস্তবতা থেকে ভিন্ন হতে পারে। আমাদের মস্তিষ্ক অতীতের অভিজ্ঞতাগুলো এমনভাবে প্রক্রিয়া করে যে মাঝে মাঝে এটি অতিরঞ্জিত বা ভুলভাবে স্মৃতিতে রেখে দেয়।
এতে আমাদের আত্মবিশ্বাস, অনুভূতি এবং চিন্তাভাবনাগুলোর উপর প্রভাব পড়ে। অতীতের স্মৃতি, যা মায়ার দ্বারা প্রভাবিত হয়, আমাদের বর্তমান সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি করতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মায়া শুধুমাত্র একটি বিভ্রান্তি বা বিভ্রম নয়, এটি একটি শক্তি যা আমাদের আত্মার প্রকৃত অবস্থান থেকে বিচ্যুত করে। প্রাচীন আধ্যাত্মিক গ্রন্থ এবং সাধনাগুলিতে মায়াকে একটি ঘোরতর বিভ্রান্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মানুষের আত্মজ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে। আধ্যাত্মিক সাধনা বা আত্মজ্ঞান অর্জন করার মাধ্যমে মানুষ মায়ার প্রভাব থেকে মুক্ত হতে পারে এবং তার প্রকৃত আত্মা বা সত্তা উপলব্ধি করতে সক্ষম হয়। এই অংশে আমরা মায়ার আধ্যাত্মিক দৃষ্টিকোণ এবং তার থেকে মুক্তির বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে মায়ার প্রভাবকে চিহ্নিত করতে পারি এবং কিভাবে আত্মজ্ঞান ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মায়াকে জয় করতে পারি তা জানব। আধ্যাত্মিক দর্শনে মায়াকে এমন এক শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মানুষের প্রকৃত আত্মাকে আড়াল করে রাখে। শ্রীমদ্ভগবদ্ গীতা, বেদান্ত, উপনিষদ সহ প্রাচীন আধ্যাত্মিক গ্রন্থে মায়া শব্দটি ব্যবহৃত হয়েছে সেই বিভ্রান্তির জন্য যা আমাদের ভ্রান্ত জ্ঞান থেকে সৃষ্টি হয়। শঙ্করাচার্য তাঁর অদ্বৈত বেদান্ত দর্শনে মায়াকে এমন একটি বিভ্রান্তি হিসেবে বর্ণনা করেছেন যা একত্বের অনুধাবন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। তিনি বলেন, মায়া আমাদের প্রকৃত আত্মকে আড়াল করে এবং আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ এই মায়ার অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়, যখন আমরা আয়নাতে নিজেদের প্রতিফলন দেখি, তখন আমরা আমাদের বাহ্যিক চেহারা দেখতেও ভুলে যাই আর মনে করি এটাই আমি, কিন্তু বাস্তবে আমরা আমাদের আত্মাকে ভুলভাবে চিনতে থাকি। আমাদের প্রকৃত সত্তা এর চেয়ে অনেক গভীর। মায়া হচ্ছে সেই আয়না যা আমাদের প্রকৃত আত্মাকে ভুলভাবে প্রতিফলিত করে। মায়া থেকে মুক্তির জন্য আধ্যাত্মিক সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মজ্ঞান বা অহং ব্রহ্মাস্মি, আমি ঈশ্বর, এর মতো আধ্যাত্মিক বাণী আমাদের মনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করতে পারে। আত্মস্মৃতি অর্জন ও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির মাধ্যমে আমরা মায়ার বাঁধন থেকে মুক্ত হতে পারি। ধ্যান বা মেডিটেশন হচ্ছে মায়া থেকে মুক্তি পাওয়ার একটি শক্তিশালী পদ্ধতি। ধ্যানের মাধ্যমে মানুষ তার মনের সমস্ত অশান্তি এবং বিভ্রান্তি দূর করতে পারে। এই প্রক্রিয়ায় মন শান্ত হয়ে যায় এবং মানুষ তার গভীরতম আত্মজ্ঞান লাভ করে। ধ্যানের সময় যখন মানুষ তার মনের সমস্ত চিন্তা এবং অনুভূতি দূরে সরিয়ে রেখে নিজের শুদ্ধ আত্মাকে চিনতে শুরু করে, তখন মায়ার প্রকৃত রূপ উন্মোচিত হয়। ব্রহ্মজ্ঞান বা ঈশ্বরের প্রকৃত উপলব্ধি আধ্যাত্মিক মুক্তির পথ হিসেবে পরিচিত। ভারতীয় দর্শনে এই জ্ঞান অর্জন করলে মানুষ তার একক আত্মাকে ব্রহ্মের সাথে এক মনে করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যত মানুষ আমাকে জানে সে মায়া থেকে মুক্ত হতে পারে। এটি এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান যা মায়াকে অতিক্রম করে মানুষের আসল প্রকৃতিকে অনুভব করাতে সাহায্য করে। আধ্যাত্মিক সাধকরা মায়াকে দূর করতে বিশেষ মন্ত্র বা উচ্চারণ ব্যবহার করেন। এই মন্ত্রগুলো সাধকের মনের শক্তিকে কেন্দ্রিত করে তাকে শুদ্ধ করে। কিছু বিশেষ মন্ত্র যেমন ও, হরি, আত্মা, ব্রহ্ম ইত্যাদি মন্ত্র দ্বারা সাধক তার মনের বিভ্রান্তিকে দূর করতে পারেন এবং শাশ্বত সত্য বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। যোগ বা ইয়োগা একটি আধ্যাত্মিক পথ যা মায়ার প্রভাব থেকে মুক্তি অর্জন করতে সাহায্য করে। যোগ সাধনা মানুষের শরীর, মন এবং আত্মাকে একত্রিত করে। শ্রীপাদ্রী যোগী বা যোগী সাধকরা তাদের শরীরকে, মনের চিন্তাভাবনাকে এবং আত্মাকে একত্রিত করে ঈশ্বর বা চূড়ান্ত সত্তার সাথে এক হতে চেষ্টা করেন। এই যোগ সাধনার মাধ্যমে মানুষ তার ভেতরের মায়াকে জয় করে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে।
প্রাচীন দর্শনে মায়া একটি পরিবর্তনশীল শক্তি হিসেবে বর্ণিত হয়েছে, যা ঈশ্বরের সৃষ্টি, রক্ষণ এবং বিসর্জনের তিনটি স্তরের মাধ্যমে কাজ করে। এই দৃষ্টিকোণ থেকে মায়া একটি ক্রিয়াশীল শক্তি, যা প্রতিনিয়ত আমাদের জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটি একটি সর্বজনীন প্রক্রিয়া, যেখানে সকল সত্তা একে অপরের সাথে সংযুক্ত থাকে। আধ্যাত্মিকভাবে যখন আমরা মায়ার এই পরবর্তী স্তরকে বুঝতে পারি, তখন আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি হয়। এটি আমাদের আত্মা এবং ঈশ্বরের মধ্যে এক সংযোগ স্থাপন করে, যা আমাদের মায়া থেকে মুক্তি দেয় এবং আমাদের প্রকৃত সুখের দিকে পরিচালিত করে। মায়া শুধু একটি আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিক বিষয় নয়, এটি সমাজ এবং সংস্কৃতির প্রভাবে আমাদের চিন্তা, বিশ্বাস এবং আচরণের অংশ হয়ে ওঠে। সমাজের আদর্শ, মূল্যবোধ এবং প্রচলিত ধ্যানধারণাগুলি মানুষের মনের মধ্যে মায়ার সৃষ্টি করে। মায়া যখন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়ায়, তখন আমরা সেই বিভ্রান্তি বা বিভ্রমকে বাস্তবতা হিসেবে গ্রহণ করি। সমাজ এবং সংস্কৃতির এই প্রভাব আমাদের জীবনের উদ্দেশ্য, মূল্যায়ন এবং সুখের ধারণায় গভীর প্রভাব ফেলে। এই অংশে আমরা মায়ার সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই প্রভাব আমাদের জীবনের লক্ষ্য এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। সমাজের আদর্শ ও মূল্যবোধ মানুষের মন এবং ধারণাকে গভীরভাবে প্রভাবিত করে। বর্তমান সমাজে, বিশেষত পশ্চিমা বিশ্বের ভোগবাদী সংস্কৃতি আমাদেরকে নির্দিষ্ট কিছু আদর্শ অনুসরণ করতে উৎসাহিত করে, যেমন অর্থ, খ্যাতি, বাহ্যিক সৌন্দর্য এবং সামাজিক স্ট্যাটাস। এই সমস্ত বিষয়গুলো আমাদের মনের মধ্যে এক ধরনের মায়া সৃষ্টি করে, যা বাস্তবতা থেকে আমাদের বিচ্যুত করে। আমরা ভাবতে শুরু করি যে আমাদের সুখ এবং শান্তি কেবলমাত্র বাহ্যিক সাফল্য ও সম্পদের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে মানুষের মধ্যে সফলতার একটি ভুল ধারণা তৈরি হয়েছে। যে ছবি বা ভিডিওগুলো আমরা অন্যদের জীবন থেকে দেখি, সেগুলি আমাদের মনের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করে, যেখানে আমরা মনে করি আমাদের জীবন অন্যদের মতোই হওয়া উচিত। এই মায়া আমাদেরকে সমাজের মধ্যে একটা প্রত্যাশিত জীবনযাপন করতে বাধ্য করে, যা আমাদের প্রকৃত সুখ থেকে দূরে নিয়ে যায়। বর্তমান সমাজের ভোগবাদী সংস্কৃতি আমাদের মনের মধ্যে মায়ার শক্তি বাড়িয়ে দেয়। ভোগবাদী সমাজে মানুষের লক্ষ্য হয়ে দাঁড়ায় বাহ্যিক ধনসম্পদ এবং আর্থিক সাফল্য অর্জন। আমরা প্রতিনিয়ত মিডিয়া, বিজ্ঞাপন এবং অন্যান্য প্রভাবের মাধ্যমে এই আদর্শকে গ্রহণ করি এবং আমাদের সুখের মাপকাঠি হয়ে দাঁড়ায় বাহ্যিক অর্জনগুলো। এই সংস্কৃতির প্রভাব আমাদের অন্তরাত্মার শান্তি এবং আত্মজ্ঞান থেকে বিচ্যুত করে। বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা, কর্পোরেট জগতের চাকরি, ফ্যাশন, সৌন্দর্য এবং সামাজিক স্ট্যাটাস, এসব কিছুই আমাদের মনকে মায়ার দিকে পরিচালিত করে। আমরা যখন অন্যদের অর্জন বা বাহ্যিক সাফল্য দেখে নিজেদের তুলনা করি, তখন আমরা ভুলে যাই যে প্রকৃত সুখ বাহ্যিক বস্তু নয়, বরং একটি অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক উপলব্ধি। আমাদের পরিবারের সংস্কৃতি এবং মূল্যবোধও মায়ার প্রভাব বিস্তার করে। পরিবারে, বিশেষত ভারতীয় বা দক্ষিণ এশীয় সংস্কৃতিতে, অনেক সময় সামাজিক প্রত্যাশা এবং ঐতিহ্যগত ধারণাগুলি মায়ার অংশ হিসেবে কাজ করে। যেমন বিয়ে, সন্তান পালন এবং সমাজে উল্লেখযোগ্য হওয়া, এসব ধারণা পরিবারের মধ্যে আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। পরিবারের আদর্শ এবং সমাজের সংস্কৃতি আমাদের মনে এমন এক বিভ্রান্তি সৃষ্টি করে, যেখানে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে ভুলে গিয়ে বাহ্যিক গৌরবের পেছনে ছুটে যাই। মায়ার এই প্রভাবের ফলে আমরা কখনোই প্রকৃত আত্মজ্ঞান,
এবং আধ্যাত্মিক শান্তির দিকে ধাবিত হতে পারি না। সমাজে জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গভেদ নিয়ে যে বিভাজন রয়েছে তা মায়ার এক বিশেষ রূপ। এই বিভাজনগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তাদের চিন্তা চেতনায় সীমাবদ্ধতা তৈরি করে। আমরা যখন জাতি বা ধর্মের ভিত্তিতে একে অপরকে বিচার করি, তখন আমরা মায়ার ফাঁদে আটকা পড়ে যাই এবং প্রকৃত মানবতাকে ভুলে যাই। সমাজের এই বিভাজন আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিকে সংকুচিত করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে, যেখানে আমরা বিশ্বাস করি যে কেউ অন্যের চেয়ে সুপিরিয়র বা ইনফেরিয়র। এই ধারণাগুলো আমাদের জীবনের উদ্দেশ্য এবং আদর্শকে গড়ার ক্ষেত্রে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। আধুনিক সমাজে যেহেতু মানুষ প্রযুক্তি এবং যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে জড়িত, মায়ার প্রভাব আরও বাড়ছে। সোশ্যাল মিডিয়া, পণ্যের বিজ্ঞাপন এবং অন্যান্য সাংস্কৃতিক চিত্রগুলি আমাদের জীবনে প্রতিষ্ঠিত কিছু আদর্শ এবং সাফল্যের ধারাবাহিকতা নিয়ে আসে, যা আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব মায়া সমাজের অঙ্গ হয়ে দাঁড়ায় এবং এটি আমাদের চিন্তা ও অনুভূতির প্রতি অব্যাহত প্রভাব ফেলে। আমরা যখন নিজেদের এবং অন্যদের থেকে কখনো বাস্তবতা বা সত্যের প্রকৃত ধারণা থেকে বিচ্যুত হয়ে বাহ্যিক কিছু আদর্শের পিছনে ছুটে যাই, তখন আমরা মায়ার কাছে পরাস্ত হই। আমরা এই নিবন্ধের মাধ্যমে কেন আমরা মায়ায় পড়ে থাকি এবং মানব জীবন ও মায়ার সম্পর্ক নিয়ে গভীরভাবে আলোচনা করেছি। প্রাচীন গ্রন্থ, দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব এবং সমাজের দৃষ্টিকোণ থেকে মায়ার বহুমাত্রিক প্রকৃতি এবং তার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। মায়া মানব জীবনে এক বিভ্রান্তি সৃষ্টি করে, যা আমাদের প্রকৃত সত্য থেকে বিচ্যুত করে এবং আমাদের জীবনের উদ্দেশ্য থেকে সরে যেতে বাধ্য করে। তবে মায়া থেকে মুক্তি অর্জন সম্ভব যদি আমরা আত্মজ্ঞান, আধ্যাত্মিক সাধনা, মনস্তাত্ত্বিক সচেতনতা এবং সামাজিক সংস্কৃতির প্রভাবকে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করি। মায়া বা বিভ্রম হচ্ছে একটি শক্তি যা মানুষের মনের গভীরে কাজ করে। প্রাচীন ভারতে শঙ্করাচার্য, বুদ্ধ এবং অন্যান্য দার্শনিকরা মায়াকে এমন এক বিভ্রান্তি হিসেবে চিহ্নিত করেছেন যা আমাদের প্রকৃত সত্তা বা একত্ব থেকে বিচ্যুত করে। বেদান্ত দর্শনে মায়াকে ঈশ্বরের শক্তি হিসেবে দেখানো হয়েছে, যা মানুষকে বিভ্রান্ত করে এবং বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মস্তিষ্কের প্রক্রিয়াকরণ এবং কগনিটিভ বায়াসের মাধ্যমে মায়া সৃষ্টি হয়। আমাদের মস্তিষ্ক পৃথিবীকে যেভাবে প্রক্রিয়াকরণ করে তা বাস্তবতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। আমাদের মন এবং অনুভূতি, যা আমাদের পারিপার্শ্বিক অবস্থা এবং সামাজিক প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হয়, সেই সব কিছু মায়ার অংশ হিসেবে কাজ করে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মায়া মানুষের আত্মবিশ্বাস, বিশ্বাস এবং আবেগে এক গভীর বিভ্রান্তি সৃষ্টি করে। কগনিটিভ বায়াস এবং আত্মবিশ্বাসের অতিরিক্ত বায়াস আমাদের সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমরা বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে যাই। মায়া মানুষের সম্পর্ক, আত্মপরিচয় এবং সামাজিক অবস্থান সম্পর্কিত বিভ্রান্তির জন্ম দেয়। এই বিভ্রান্তি সামাজিক চাপ এবং পরিবার থেকে গ্রহণ করা ধারণা দ্বারা আরও তীব্র হয়ে ওঠে। আধ্যাত্মিকভাবে মায়া থেকে মুক্তি অর্জন করার জন্য আত্মজ্ঞান, ধ্যান, ব্রহ্মজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মজ্ঞান বা অহং ব্রহ্মাস্মি, আমি ঈশ্বর ধারণা মানুষকে মায়া থেকে মুক্তি দিতে সাহায্য করে। ধ্যান বা মেডিটেশন মনের বিভ্রান্তি দূর করে এবং মানুষকে তার প্রকৃত আত্মার সাথে সংযুক্ত করতে সহায়তা করে। শ্রীকৃষ্ণ এবং শঙ্করাচার্য বলেছিলেন,
আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে মায়ার প্রভাব কাটানো সম্ভব। মায়া কেবল আধ্যাত্মিক এবং ব্যক্তিগত বিষয় নয়, এটি সমাজ ও সংস্কৃতির প্রভাবেও গভীরভাবে সম্পর্কিত। সামাজিক আদর্শ, মিডিয়া, ভোগবাদী সংস্কৃতি এবং পরিবার এসব মায়ার সৃষ্টি করে। সমাজের দেওয়া নির্দিষ্ট আদর্শ অনুসরণ করতে গিয়ে আমরা নিজেদের প্রকৃত সত্তা ভুলে যাই এবং মায়ার ফাঁদে আটকা পড়ি। সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক প্রত্যাশা মায়ার প্রভাবকে আরও শক্তিশালী করে তোলে, যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে ফেলে। মায়া থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসচেতনতা এবং আত্মজ্ঞান। যখন মানুষ নিজের ভেতরকার বিভ্রান্তি বুঝতে পারে, তখনই সে মুক্তি অর্জন করতে সক্ষম। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে, যেখানে ধ্যান, আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষ নিজের প্রকৃত সত্তাকে বুঝতে পারে। এটি একটি মুক্তির পথ, যেখানে মায়ার সমস্ত ভ্রান্তি কাটিয়ে ব্যক্তি একত্বের অনুভূতি লাভ করতে পারে। মায়া একটি বহুমাত্রিক বিষয়, যা আমাদের চিন্তা, অনুভূতি, সামাজিক সম্পর্ক এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে গভীরভাবে সম্পর্কিত। মায়া কখনো মানুষের মন ও চিন্তাধারার বিভ্রান্তি সৃষ্টি করে, কখনো এটি সমাজ এবং সংস্কৃতির শর্তাবলীর মাধ্যমে তার প্রভাব বিস্তার করে। তবে মায়া থেকে মুক্তি সম্ভব। এই মুক্তি আধ্যাত্মিক জ্ঞান, সচেতনতা এবং সত্যের অনুসন্ধানের মাধ্যমে অর্জিত হতে পারে। এই পথে আমরা প্রকৃত সুখ ও শান্তি খুঁজে পেতে পারি। এভাবে আমরা মায়ার প্রভাব এবং তার থেকে মুক্তির পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্য এবং প্রকৃত সুখের প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে। আশা করি এই নিবন্ধটি আপনাকে মায়ার প্রকৃতি এবং তার প্রভাব সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে সহায়তা করবে।